ফুটপাত পারাপারে নিয়ে ওটা লাইভ দিচ্ছে। কোনো চাঁদাবাজির বা কোনো কিছুর উল্লেখ নাই এবং ওই দৃশ্যও নাই। 3 ঘটনার একটার সাথে একটা মিল নাই, সব আলাদা আলাদা। ছবি তোলার কারণে তার এই ইস্যুটা দাঁড়ায়। না এটা খানবিলা। আমি এখান থেকে খানবিলা চলে গেছি 5 আগস্টের পরে থেকে। আসলে এটি হলো আমাদের কিছু সাংবাদিক আর কিছু ইউটিউবাররা আছে, এরাই খালি এগুলো পেশায় নাটক করে। এগুলো ঠিক না, সঠিকটা করেন, সঠিক জানেন, সঠিক নিউজ করেন, দেশ ও জনগণের সেবা করেন, সকলকে উৎসাহিত করেন, বিভ্রান্তিতে ফালায়েন না, সঠিকভাবে করেন। ও আইডিতে একটা লাইভ দিছিল এই রাস্তার মাঝখানের, যে ফুটপাত পারাপারে নিয়ে ওটা লাইভ দিচ্ছে। কোনো চাঁদাবাজির বা কোনো কিছুর উল্লেখ নাই এবং ওই দৃশ্যও নাই। কোনো ভ্যান গাড়ি বা অন্য গাড়ি কিছু নাই, রাস্তার ফুটপাত পাবলিক যাতায়াত করে, এইটা নিয়ে ওটা দিচ্ছে। এইটা দেওয়ার কারণ হলো ওর ফেসবুক আইডিটার মনিটেশন পাইছে, এই 1 সপ্তাহ হয়েছে। এটার কারণে ওই প্রতিদিনেই যা পায় তাই ও ভিডিও করে ছাড়ে ফেসবুকে। আর ফেসবুকে ঢুকে দেখেন খালি নিউজ আছে। এখানে হয়েছে এইটাই আমি জানি, আর কোথাও হয়েছে নাকি আমি জানি না। তুহিন তো আমার অফিসে গেছে, তখন 7:20 বাজে ফোন দিছে, কিছুক্ষণ পরে ও চলে গেছে। যে গাজীপুর চৌরাস্তাটা হয়েছে পুরো গাজীপুরের একটা মেরুদণ্ড। এখানে তো এখানে সকল জেলার মানুষে যাতায়াত করে, এখানে সব পেশার লোকই আছে, ভালো মন্দ সকল পেশার লোক এই চৌরাস্তাটায় আছে। তাই আমি যতটুকু জানি তুহিনের কোনো শত্রু নাই, তুহিনের সাথে কারোর লাগে কোনো বিরোধ নাই, কারোর লাগে বাজাবাজি নাই, কারোর সাথে কোনো মানে খারাপ কিছু নাই, ভালো ছেলে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জাস্ট ও সত্য প্রতিবাদ করে, সত্য নিয়ে লেখে। তাই এখানে যে ঘটনা ঘটছে, আমি তো এখানে হাত দিয়ে দেখাই দিচ্ছি যে এই জায়গার ঘটনা লাস্ট। এখন ওই দিকের যে কি ঘটনা ঘটছে না কি হচ্ছে সেটা আমরা জানি না, আমরা দেখতেও পাই নাই, শুনতেও পাই নাই। আমি ছিলাম অফিসে, ও ছিল আর অফিসে, এই যে জয়দেবপুর রোডে অফিস। ও পাশাপাশি একটা ডাক্তার ঔষধ কোম্পানির এজেন্ট, 2টা ডিলারশিপ নিছে। ও আবার ওই ডাক্তারের মালও এই ওষুধগুলো সেল দেয়। তো এইটা নিয়ে ও ব্যস্ত থাকে, পাশাপাশি সাংবাদিকতাও কাজ করে। তা ও আমার অফিসে যখন যাবে তখন ঘুম থেকে উঠছে, চেহারাটা ফুলা, ঘুমের একটা ভাব আছে না, সে ঘুমের ভাব ছিল। ওই ভিডিওটা আমরাও দেখেছি। এটা আনোয়ার আমাদের একজন সহকর্মী, ছোট ভাই, কিন্তু তার বিষয় নিয়ে আমরা মর্মাহত যে এরকম প্রশাসনের কাছে থাকতে যদি এরকম মারধর করে, তো দেশের তো বিচার কোথায় গিয়ে পাবে? প্রশাসনরা যদি নিরাপত্তা জনগণে না দিতে পারে, তাহলে আমরা সাধারণ জনগণ বা সাংবাদিকরা কোথায় গিয়ে নিরাপত্তা পাবে? তাই এই ঘটনার যে এই অনেকেই বলতেছে যে এই ঘটনার সাথে তুহিনের ঘটনার কোনো ইস্যু আছে কিনা, কিন্তু না, তুহিনের এই ঘটনার ওই ঘটনা বা শাপলা ম্যানশনের ঘটনা, 3 ঘটনার একটার সাথে একটা মিল নাই, সব আলাদা আলাদা। এটাকে কেউ ইস্যু তৈরি করবেন না, মিলাবেন না, বিভ্রান্ত সৃষ্টি করবেন না কাউকে। সঠিকটা এই প্রশাসন যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী, তারা যাতে সঠিকটা বের করে আমাদেরকে এই বিচারটা দেয়, তাহলে সাংবাদিক মহল বিচার পাবে।